আজ আমরা এসে গেছি আমাদের মানে ভালোবাসার জায়গা। এটা হলো সেই বিক্রমপুরে মানে মা কালী এখানে আছে। মেন ব্যাপারটা হচ্ছে মা কালীমা। আর কালীমা যেহেতু হয়েছে সেখানে তো মানে বাবাকে রাখতেই হবে। এই যে আমাদের শিবের মন্দির, এটা হলো বিক্রমপুরের শিব মন্দির। ভালো করে চলো তোমাদেরকে আরও কাছ থেকে জিনিসটা দেখাই, বাবার মন্দিরটা। এই দেখো, দেখে নাও, এটাই হলো আমাদের মহাদেব। এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত মানে ছবিগুলো কিন্তু এখানে করা হয়েছে। যখন মন্দিরটা ফার্স্ট টাইম করে সেই ছবিগুলোও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তার জন্য না মানে মন্দিরটা এত সুন্দর দেখতে। তো সবাই জোরসে বলবে হর হর মহাদেব। চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের নন্দী মহারাজকে। এই যে এই হলো আমাদের নন্দী মহারাজ। শিবের কাছে এলে কিন্তু নন্দী মহারাজের কাছে কিন্তু অবশ্যই আশীর্বাদ নিয়ে যেতে হবে, কারণ আগে নন্দী মহারাজ, তারপর শিবের কাছে যেতে হবে আমাদের। এই ফুলগুলো দেখো কত মানে ফুলের গাছ, এটা কলকে ফুল আছে, মানে মায়ের যে সব ফুলগুলো দরকার সেগুলোও আছে, প্লাস শিবের জন্য যেগুলো শিবের জন্য তো কলকে ফুল বা আকন্দ ফুল যেগুলো দরকার, তাই না, সেগুলো সমস্ত গাছকে দেখো। এটা হলো তুলসী মাতার মন্দির। সমস্ত জায়গায় তুলসী মায়ের মন্দির তো রাখতেই হবে, তাই না, এটাই হলো সেই মন্দির। আর দেখো এখানটা কিন্তু মা কালী মায়ের যে বছরে একবার যে পুজোটা হয় বড় করে, সেই পুজোর যে হোম হয় সেই হোমটাই কিন্তু এখানটা আছে, মানে এখানটা করা হয় আর কি। আর এই যে দুটো মন্দির দুটো করা হয়েছে দেখতে পাচ্ছি, এটা আমি ঠিক জানি না, বাট সম্ভবত হতে পারে মানে এখানে যে পূজারী তারই কোনো মানে তারই আদি পুরুষদের কোনো ছবি হয়তো তাদেরই হবে, তারা যদিও এখন স্বর্গীয়, তাই তাদের জন্য স্মৃতির উদ্দেশ্যে এই দুটো মন্দির করা হয়েছে। এইখানে কল দেখো, আর এই যে দেখো এখানে একটা কল আছে। এখানে কিন্তু বাবার মাথায় যে প্রতিদিন তো আর গঙ্গা জল দেওয়াটা সম্ভব না, আর এটা কিন্তু মানে স্বচ্ছ খাবার জল, বিশুদ্ধ জল, যেটা এখান থেকে জলটা নিয়ে বাবার মাথায় বা বাবার সেবার উদ্দেশ্যে সমস্ত কিছুতে কাজে লাগানো হয়। আর এখানে দেখো মাথার ওপর মহাদেব বসে আছে। চলো ওখানটা একটু দেখো। আর দুপাশেই দেখো কি সুন্দর ফুলের বাগান, মানে মন্দিরটাই ফুলের বাগান, এগুলোর জন্য এত সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একবার আসবে, কিন্তু এই মন্দিরটা কিন্তু ঘুরে যাবে, দারুণ হয়েছে মন্দিরটা। তো চলো এখানে দেখাই। এখানে দেখো সমস্ত মুনি ঋষিদের ছবিগুলো এখানে পেন্টিং করা হয়েছে বা মূর্তিগুলো করা হয়েছে। জাস্ট মানে দারুণ অসাধারণ দেখতে লাগছে। এটা কিন্তু খাবার জল, এটাও কিন্তু একটা বিশুদ্ধ জল, মানে যারা যাত্রী আসবে বা ভক্তরা আসবে এখান থেকে জল নিয়ে খাবে, তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর এইদিকে দেখো এগুলো কিন্তু টয়লেটের জায়গা। এগুলো মানে কোনো মূর্তি বা যাত্রীদের বা ভক্তরা যদি আসে, টয়লেট তো হতে মানে হতেই পারে, তাই না, তার জন্য এখানটা করা হয়েছে। তো দেখো এবার দেখো এটা কিন্তু হচ্ছে জগদ্ধাত্রী মা, মা জগদ্ধাত্রী মায়ের একটাও সিংহ কারণে তার মূর্তিটাও এখানে করা হয়েছে। তো চলো মেন মূর্তিটা এবার তোমাদের দেখো, মা কালী মা। তো দেখো এই হলো আমাদের আসল মা, মানে কালীমা, জাগ্রত কালীমা। এখানে যে যা চায় মন প্রাণ দিয়ে সেটাই কিন্তু পাওয়া যায়। তো তোমরা কিন্তু জীবনে একবার হলেও অবশ্যই বিক্রমপুরে কালীমাকে দর্শন করে যেও। তো চলো যাই, তোমাদেরকে সব কিছুই তো দেখালাম। তো তোমরা কিন্তু মানে একবার হলো বিক্রমপুরে কালী মায়ের মন্দির দেখে যেও, মানে এইখানে পরিবেশটা এত সুন্দর, মানে সবার ভীষণ ভালো লাগবে। আর কি বলবো, ভিজিট করে যেও এখানে, টেম্পেলটা দারুণ হয়েছে, নতুন মানে নতুন হয়েছে, পিছনের গুলো নতুন হয়েছে, এটা কিন্তু আগে থেকেই ছিল। তো যাই হোক, টাটা বাই বন্ধুরা, সবাইকে একটু বাই।